যে কোনো দিনের পুজোর ভ্লগই দেরিতে পোস্ট করাটা তো এখন আমার একটা খুব খারাপ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এই অভ্যাসটাকে তো আমি কোনোভাবেই পারছি না চেঞ্জ করতে। দিনটা তো ছিল কালী পুজোর সেকেন্ড দিন, আর আমরা একটু রাত করে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। প্যান্ডেল হপিং কথাটা শুনতে যতই বেশি ভালো লাগুক না কেন, আমি তো বরাবরই ঠাকুর দেখতে যাচ্ছি এই কথাটা বলতেই বেশি পছন্দ করি। বাড়ি থেকে তো ভেবে বেরিয়েছিলাম বারাসাতে যাব, কিন্তু রাস্তায় বেরিয়ে প্ল্যান চেঞ্জ করে আমরা চলে যাই মধ্যমগ্রামে। আর ওখান থেকে আমাদের এবছরের কালী পুজো ঠাকুর দেখাটা শুরু করি। আমরা কয়েকটা প্যান্ডেল দেখে একটুখানি চাউমিন খেয়ে আমাদের ঠাকুর দেখাটা আবার কন্টিনিউ করি। এই যে এই প্যান্ডেলের থিম তো ছিল ঘরামি ঘরের কিছু একটা লাইন ছিল, যেটা তো আমি ভুলেই গেছি। আর প্যান্ডেলের মধ্যে এনাকে দেখেছে কতগুলো বাচ্চা ভয় পেয়েছে তার তো কোনো ঠিকই নেই। কালী পুজো হোক বা দুর্গা পুজো, আমরা তো রাতে ঠাকুর দেখাটাই বেশি প্রেফার করি, কারণ সন্ধ্যাবেলায় হয় প্রচণ্ড পরিমাণে ভিড়। আর সকালবেলা ফাঁকা থাকলেও আমি তো সকালে উঠে রেডি হয়ে কোনোভাবেই ঠাকুর দেখতে যেতে পারবো না। জানো তো, এর আগের বছরগুলোতে আমরা রাত করে ঠাকুর দেখতে বেরিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে প্রচুর পরিমাণে খেয়ে আমরা আর হাঁটতেই পারতাম না, ঠাকুর দেখা তো বাদই দিলাম। কিন্তু এই বছর আমরা সেই ভুলটা করিনি। আমরা তো কয়েকটা প্যান্ডেল দেখছি, একটু হালকা পাতলা কিছু খাচ্ছি, আবার ঠাকুর দেখছি। তাই তো আমরা এই বছর দুর্গাপুজো কালী পুজো দুটো পুজোতে প্রচুর ঠাকুর দেখেছি। আর এই দেখো, এখানে আমরা শার্কের মুখের ভেতর থেকে ঢুকে তো ডিরেক্ট চলে এসেছি সমুদ্রের নিচে, যেখানে অনেক অনেক সি ক্রিয়েচার্সও ছিল। আর ওই যে একটা বড় শেলের মধ্যে তো মাকেও দেখা যাচ্ছে। এখানকার থিমের নাম ছিল গমিরা, যেটা একটা বিশেষ ধরনের লোকনৃত্য, আর একটা বিশেষ ধরনের মুখোশ পরে এই নৃত্যটা করা হয়ে থাকে। এই সুন্দর প্যান্ডেলটা এসে তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে ভিডিওজও নিতে হবে, কারণ আমি অনেক অনেক ফটোই তুলে গেছি। ওই যে কথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। বাড়ি ফেরার সময় তো আমি দেখলাম আমার এবছর মধ্যমগ্রামে দেখা বেস্ট প্যান্ডেল। এখানকার থিমের তো নাম ছিল দৃষ্টিকোণ। আমি হয়তো থিমটাকে ভুলভাবে ডেসক্রাইব করতে পারি, কিন্তু আমার যতদূর মনে হয়েছে আমাদের জেনারেশন দৃষ্টিভঙ্গিতে বা আমাদের কাছে পুজোর ইমোশন একরকম। হয়তো এর আগে মানুষের দৃষ্টিভঙ্গিতে পুজোর মানে একেবারেই আমাদের থেকে আলাদা ছিল। আর এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। বাই।